আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আমার মায়ের হাতে সুস্বাদু মুরগির রোস্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে মুরগির রোস্টের রং, ঘ্রাণ এবং স্বাদ অসাধারণ করা যায়। আমাদের লাগছে 2টি মুরগি, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়ো। প্রথমে কড়াইয়ে তেল নিয়ে তেলটি গরম হলে এতে আমরা দিয়ে দিব মুরগির মাংসগুলো একে একে। মাংসগুলো ভালো মতো হালকা করে ভেজে নিতে লাগবে। নেড়ে চেড়ে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। সাবধানতার সাথে দেখতে হবে যাতে লেগে না যায় কোনোভাবে। এরপর যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে হালকা, তখন একে একে তুলে নিতে হবে। এরপর আবার একে একে বাকি মাংসগুলো দিয়ে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নিতে লাগবে। মাংসগুলো উঠিয়ে ওই তেলেই আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে লাগবে। যখন ভেজে নেওয়া ব্রাউন কালার হয়ে যাবে, মানে আমাদের বেরেস্তা হয়ে যাবে, তখন বেরেস্তাগুলো একটু বাটিতে উঠিয়ে নিতে হবে। আর আমরা একটি মশলা বানাবো। তার জন্য আমাদের লাগবে কিছুটা বাদাম, 5 থেকে 6টা কাঁচামরিচ এবং ভেজে নেওয়া বেরেস্তাগুলো, এবং সবগুলো ব্লেন্ড করে আমাদের একটা মশলা রেডি হয়ে যাবে। এরপর আবার আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এতে আমরা একে একে সব গরম মশলাগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে খানিকটা ভেজে নেব। হালকা ভাজা হলে পেঁয়াজের রং যখন পরিবর্তন হবে সে সময় আমরা আগে থেকে তৈরি করা মশলাটি দিয়ে দেব। এরপর সবগুলো মিশ্রণ একসাথে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, জিরা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, এবং সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমরা 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ টক দই। আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। সামান্য কিছুটা পানি দিয়ে আবার কষিয়ে নেব। কষানো এক পর্যায়ে যখন দেখা যাবে তেল ভেসে উঠেছে, সেই সময় আমরা ভেজে নেওয়া সব মুরগির মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। কিছুটা কষিয়ে নিয়ে আমরা এতে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব। টমেটো সসের পরিবর্তে আমরা এতে ব্লেন্ড করা টমেটোও দিতে পারি। এরপর আমরা খানিকটা 5 মিনিটের মতো কষিয়ে এতে আমরা 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব এবং ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নিয়ে এরপর এতে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে আবারও আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার নেড়ে চেড়ে নেওয়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যেন মুরগির মাংসগুলো ছেড়ে না যায় এবং কড়াইয়ের সাথে লেগে না যায়। এবার রেডি আমাদের সুস্বাদু মুরগির রোস্ট, ঘ্রাণে, স্বাদে এবং রঙে অসাধারণ।